উপস্থিতি, একজন আদর্শ মা যদি নিজে ইসলামের মৌলিক জ্ঞান অর্জন না করেন, তাহলে তিনি কি সন্তানকে মৌলিক জ্ঞান দিতে পারবেন না। আমাদের সমাজে দুই শ্রেণীর মা আছে, একটু পার্থক্য দেখেন। এক শ্রেণীর মা সন্তানকে ঘুমিয়ে দিচ্ছে রাতে, সে বলছে যে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, সকালে প্রাইভেট আছে। ওর মাথাটাকে কোন দিক করে দেওয়া হলো? প্রাইভেটের দিকে, তার মানে গুরুত্বটা সকালে উঠার প্রাইভেট। আরেকজন মা দিনদার পরহেজগার, তিনি তার সন্তানকে বলছেন বাবা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, ফজরে উঠতে হবে। দুটা কি এক সমান হলো? দেখেন, যে ফজরের জন্য উঠলো তার কি প্রাইভেট পড়া হবে না? তার কি প্রাইভেট মিস হবে? ফজরের জন্য উঠেছে, ফজরও হলো, প্রাইভেট পড়াও হলো। কিন্তু যে শুধু প্রাইভেট কেন্দ্রিক উঠেছে, তার কি ফজরের নামাজ হলো? সে তো আল্লাহর জিম্মা থেকে বের হয়ে গেল, তার লাভ কি হলো? দিনের শুরুতেই তো আল্লাহর নাফরমানি করলো। এই সন্তান কি উপকার আসতে পারে? তাহলে যে মা ইসলামের মৌলিক বিষয়গুলো জানে না, সেই মা নিজের সন্তানকে কিভাবে মৌলিক বিষয়গুলো শিক্ষা দিবে? তাহলে মায়ের উচিত হলো, নারীর উচিত হলো মৌলিক বিষয়গুলো জানা কোরআন সুন্নাহ থেকে। এই জন্য আমি বলে থাকি, আব্দুল হামিদ ফাইজি মাদানী হাফেজাহুল্লাহ তিনি তার বইয়ে ছোট্ট করে উল্লেখ করেছেন, মায়ের হাতে গড়বে মানুষ, মা যদি সে সত্য হয়, মাই তো এ জগতে প্রকৃত বিশ্ববিদ্যালয়। কলেজ ইউনিভার্সিটিতে যে শিক্ষা পাওয়া যায় না, তার চেয়ে গুরুত্বপূর্ণ উত্তম শ্রেষ্ঠ শিক্ষা পাওয়া যায় মায়ের কাছে। তো যেই মা নিজেই উত্তম শিক্ষা জানে না, সেই মা সন্তানকে কিভাবে উত্তম শিক্ষা দেবে? তাহলে মায়েদের কর্তব্য হবে কোরআন সুন্নাহ থেকে উপকারী জ্ঞান অর্জন করা, এবং সেই উপকারী মৌলিক জ্ঞান অর্জনের পরে সন্তানদেরকে সেই মৌলিক জ্ঞানগুলো শিক্ষা দেওয়া।